নমস্কার বন্ধুরা। পহেলা জানুয়ারি মানে নতুন সূচনা, নতুন আশা এবং নতুন শক্তির শুরু। নতুন বছরের প্রথম দিন যদি ভক্তি ভরে মা লক্ষ্মীর আরাধনা করা যায়, তাহলে সারা বছর ঘরে সুখ, শান্তি, অর্থ ও সমৃদ্ধি বজায় থাকে বলে বিশ্বাস। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পহেলা জানুয়ারি 2026-এ মা লক্ষ্মীর পূজার সঠিক নিয়ম, ধন সম্পদ বৃদ্ধির সহজ লক্ষ্মী টোটকা, কোন কাজ করবেন কোন কাজ করবেন না, নতুন বছরের শুভ সংবাদ। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি ভালো লাগে তাহলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। মা লক্ষ্মীর কৃপা সবার জীবনে বর্ষিত হোক। পহেলা জানুয়ারির ভোরে স্নান করে পরিষ্কার পোশাক পরুন। ঘর ঝাঁট দিয়ে পরিষ্কার করুন। ঘরে নেতিবাচক শক্তি দূর করার জন্য ধূপ বা আগরবাতি জ্বালান। বিশ্বাস করা হয় পরিষ্কার ঘরেই মা লক্ষ্মী প্রবেশ করেন। একটি পরিষ্কার জায়গায় লাল কাপড় পেতে তার উপর মা লক্ষ্মীর ছবি বা মূর্তি স্থাপন করুন। সামনে একটি প্রদীপ জ্বালান ঘি বা সর্ষের তেল। মা লক্ষ্মীর সামনে রাখুন চাল, নারকেল, কলা, লাল ফুল বা পদ্ম, কিছু কয়েন বা ধন প্রতীক। এই উপকরণগুলো সমৃদ্ধির প্রতীক। শান্ত মনে চোখ বন্ধ করে 11 বার মন্ত্র জপ করুন। ওং শ্রীং মহালক্ষ্মী নমঃ। জপ করার সময় মনে মনে নিজের জীবনের সব দুঃখ কল্পনা করে দূর করুন। একটি লাল কাপড় নিন, তার মধ্যে রাখুন 7টি চাল, একটি কয়েন। কাপড়টি বেঁধে ঘরের আলমারি বা মানিব্যাগে রাখুন। বিশ্বাস করা হয় এতে অর্থের স্থায়িত্ব আসে। মা লক্ষ্মীর সামনে দাঁড়িয়ে বলুন, মা, আমি সৎ পথে চলব, পরিশ্রম করব, আমাকে আশীর্বাদ করুন। শেষে মাকে প্রণাম করে কৃতজ্ঞতা প্রকাশ করুন। পহেলা জানুয়ারিতে যেসব কাজ করবেন না: ঝগড়া করবেন না, মিথ্যা বলবেন না, ঘর নোংরা রাখবেন না, কাউকে অপমান করবেন না। এই দিনে ভালো আচরণ করলে মা লক্ষ্মী সন্তুষ্ট হন বলে বিশ্বাস। নতুন বছরের প্রথম দিনে মা লক্ষ্মীর আশীর্বাদে সবার জীবন ভরে উঠুক সুখ, শান্তি ও সমৃদ্ধিতে। জয় মা লক্ষ্মী।